ইয়াংশি নদী চীনের দীর্ঘতম আর অন্যতম খরস্রোতা নদী। এমন নদীতে কোনো গাড়ি সাঁতরে যাবে এটা কল্পনাতেও আসে না, কিন্তু সম্প্রতি ঘটেছে ঠিক সেই অবিশ্বাস্য ঘটনাই। দেখতে সাধারণ একটি এসইউভি, চীনের নির্মাতা জেরির জেটুর জংহো সিরিজের তৈরি G700। 16 অক্টোবর এই মডেলটি ইতিহাস গড়ে সফলভাবে সাঁতরে পার হয়েছে বিশাল ইয়াংশি নদী। উহুর হিসাও ফেরিঘাট থেকে যাত্রা শুরু করে G700 1.8 কিলোমিটার, প্রায় 1 মাইল জলের পথ পাড়ি দিয়েছে মাত্র 22 মিনিটে। প্রশ্ন জাগতেই পারে, একটি গাড়ি নদী পার হলো কিভাবে? গাড়িটি আসলে বিশেষ ধরনের প্লাগ ইন হাইব্রিড এসইউভি। এর বডি এমনভাবে সিল করা হয়েছে যাতে পানির চাপেও কোথাও পানি ঢুকতে না পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রয়েছে সক্রিয় বায়ু সঞ্চালন ব্যবস্থা এবং 800 ভোল্টের শক্তিশালী প্রোপালশন সিস্টেম, যা গাড়িটিকে পানির উপর স্থিরভাবে এগিয়ে যেতে সহায়তা করে। যেখানে নদীর স্রোত 5 থেকে 10 কিলোমিটার গতিতে বইছিল, সেখানেও G700 গড়ে প্রায় 7 কিলোমিটার গতিবেগ ধরে রেখেছে। নির্মাতাদের দাবি, গত 1 শতাব্দীতে এই প্রথম কোনো অফরোড যান নিজের সক্ষমতায় ইয়াংশি নদী অতিক্রম করল। প্রযুক্তি কিভাবে মানুষের অসম্ভব ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে, G700 তারই এক উজ্জ্বল উদাহরণ। এই উভচর ক্ষমতা শুধু গাড়ির শিল্পেই নয়, পুরো প্রকৌশল জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তানভীর আহমেদ, NPB।